432 নিষ্পাপ শিশু হামের প্রাদুর্ভাবের কারণে আমাদের থেকে হারিয়ে গেল। একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি পৃথিবী আজ যেন তাদের কান্নার সামনে নীরব দাঁড়িয়ে আছে। হাসপাতালের বারান্দায় মায়ের কোলে নিথর শিশু, কারো নাকে অক্সিজেন মাস্ক, কারো শরীরে জ্বরের আগুন, কেউ শেষবার বলছে মা পানি, তারপর নিস্তব্ধতা। বাংলাদেশ জুড়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে ইতিমধ্যে 432-এর বেশি শিশু মৃত্যু হয়েছে বলে বিভিন্ন স্বাস্থ্য প্রতিবেদন ও গণমাধ্যমে উঠে এসছে। সর্বশেষ কিছু প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা আরও ছাড়িয়ে গেছে, আর অনেক স্থানে সন্দেহভাজন মৃত্যুও যোগ হচ্ছে। হাম শুধু একটি রোগ নয়, এটি অবহেলার আগুন। হাম কি? মিসলেস হাম পৃথিবীর সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি। একজন আক্রান্ত শিশু কাশি বা হাঁচি দিলে আশেপাশের প্রায় 90% অরক্ষিত মানুষ আক্রান্ত হতে পারে। এটি শুধু জ্বর বা ফুসকুড়ি নয়, এটি ফুসফুস নষ্ট করে, মস্তিষ্কে প্রদাহ ঘটায়, শিশুকে অন্ধ বা মৃত্যুর দিকে ঠেলে দেয়। বাংলাদেশে কী ঘটেছে? ভয়ঙ্কর বাস্তবতা হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে 2026 সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে হাজার হাজার হাম আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে এবং 4 শতাধিক মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে। আক্রান্তদের প্রায় 79% 5 বছরের কম বয়সী শিশু। বিভিন্ন গণমাধ্যম ও স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী 50,000-এর বেশি সন্দেহভাজন আক্রান্ত, হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি, 432-এর বেশি শিশুর মৃত্যু, 58 থেকে 64 জেলার মধ্যে ব্যাপক বিস্তার। কেন হলো এই বিপর্যয়? টিকাদানে ভয়াবহ গাফিলতি। অনেক শিশু সময় মতো MMR/MR টিকা পায়নি। WHO গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে টিকা কভারেজ কমে যাওয়ায় লাখো শিশু ঝুঁকিতে পড়ে গেছে। কোভিড পরবর্তী স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা। কোভিডের সময় নিয়মিত টিকাদান ব্যাহত হয়, পরবর্তীতে সেই ঘাটতি পূরণ হয়নি। প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলাতা। বিভিন্ন সম্পাদকীয় বিশ্লেষণে অভিযোগ উঠেছে স্বাস্থ্য ব্যবস্থার সমন্বয়হীনতা, মাঠ পর্যায়ের নজরদারি দুর্বলতা, সময়মতো জরুরি পদক্ষেপ না নেওয়ার কারণে পরিস্থিতি ভয়াবহ হয়েছে। গুজব দিয়ে টিকাকে ভীতিতেও রূপান্তর করা হয়েছে। বিশ্বজুড়ে ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি, অপপ্রচার বহু পরিবারকে টিকা থেকে দূরে সরিয়েছে। তাহলে দায় কার? এই প্রশ্ন আজ প্রতিটি কবরের পাশে দাঁড়িয়ে আছে। যারা দায়িত্বে থেকেও টিকাদান নিশ্চিত করেনি, যারা গুজব ছড়িয়েছে, যারা হাম তেমন কিছু না বলে অবহেলা করেছে, যারা শিশুর জ্বরকে সাধারণ ভেবে হাসপাতালে নেয়নি, সবাইকে ইতিহাস একদিন প্রশ্ন করবে। কারণ একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, একটি জাতির ভবিষ্যৎ হারানো। শাস্তি কি হওয়া উচিত? প্রশাসনিকভাবে স্বাস্থ্য খাতে অবহেলার তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। টিকাদান ব্যর্থতার জবাবদিহিতা চাওয়া উচিত। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিচার চাওয়া উচিত। সামাজিকভাবে ভ্যাকসিন বিরোধী গুজব রোধকল্পে ব্যবস্থা গ্রহণ। সচেতনতা শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা। প্রত্যেক ইউনিয়নে জরুরি স্বাস্থ্য মনিটরিং ইউনিট খোলা। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য, ঢাকার শিশু হাসপাতালগুলোতে মায়ের কান্না থামছে না। অনেক বাবা শিশুর জন্য অক্সিজেন জোগাড় করতে পারেনি, কেউ হাসপাতালের মেঝেতে রাত কাটিয়েছে, কেউ সন্তানের লাশ নিয়ে ফিরছে নিঃশব্দে। একটি মা বলেছিলেন, জ্বর কমবে ভেবেছিলাম, এভাবে চলে যাবে বুঝিনি। এই বাক্য শুধু একটি মায়ের না, এটি আজ পুরো বাংলার আর্তনাদ। তবে এখন কি করতে হবে? জরুরি করণীয় হলো শিশুকে দ্রুত MMR টিকা দিন। জ্বর, চোখ লাল, কাশি, ফুসকুড়ি হলে দ্রুত হাসপাতালে যান। আক্রান্ত শিশুকে আলাদা রাখুন। ভিটামিন A ও পুষ্টিকর খাবার নিশ্চিত করুন।
মনে রাখুন, হাম সাধারণ জ্বর নয়, এটি কয়েকদিনের মধ্যে শিশুর জীবন কেড়ে নিতে পারে। যে মা সন্তান হারিয়েছে তার কাছে পৃথিবীর সব ভাষা আজ ছোট। তবু বলতে হয়, আপনার সন্তানের মৃত্যু বৃথা যাওয়া উচিত নয়। তার স্মৃতি যেন আরেকটি শিশুকে বাঁচায়, আরেকটি পরিবার যেন এই শূন্যতা না দেখে। একটি সভ্য সমাজের পরিচয় আর অট্টালিকায় নয়, তার শিশুদের নিরাপত্তায়। যখন শত শত শিশু হামেতে মারা যায়, তখন শুধু ভাইরাস নয়, মানবতারও মৃত্যু ঘটে। আজ যদি আমরা না জাগি, আগামীকাল ইতিহাস লিখবে, মানুষের কাছে ভ্যাকসিন ছিল কিন্তু বিবেক ছিল না। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।